13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। 12 তারিখের পরে আজ আমরা জানব বিএনপি কি আসলেই হেরে যাচ্ছে জামায়াতের কাছে নাকি চলছে রাজনৈতিক মিশ্রণ। 12 তারিখে সারা দেশের নির্বাচন প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শহর থেকে গ্রাম প্রত্যেক প্রান্তে নির্বাচনী প্রচারণার উত্তাপ চোখে পড়ছে। মিছিল, সমাবেশ, সরাসরি জনসভা সবই যেন একটি বড় রাজনৈতিক উৎসবের অংশ। বিএনপি কেন্দ্রিক এলাকায় দেখা যাচ্ছে দলীয় নেতাদের ব্যস্ততা। প্রতিটি বুথে নেতাকর্মীদের ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের চেষ্টা করছেন, কিন্তু সাম্প্রতিক সমীক্ষা বলছে মায়েদের হাতে আপনারা দিবেন ফ্যামিলি কার্ড, আরেকদিকে সেই মায়ের গায়েই দিচ্ছেন আপনারা হাত। জামায়াতও তাদের শক্তি বাড়াচ্ছে, বিশেষ করে যেখানে বিএনপির প্রভাব তুলনামূলকভাবে কম। তবে এবারের ভোটাররা নতুন বিকল্প খুঁজছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন শুধু দুই দলের লড়াই নয়, এটি জনগণের সচেতনতা, অংশগ্রহণ এবং ভোটের গুরুত্বের পরীক্ষা। আপনারা মানুষের জাতিসত্তার জনগণের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করতে পারেননি। বিএনপি জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুধু ক্ষমতার লড়াই নয়, বরং সমাজের পরিবর্তনের প্রতিফলন। অনেকে মনে করছেন জামায়াতের সাম্প্রতিক উদ্যম বিএনপির জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করছে, বিশেষ করে যুব ভোটাররা নতুন রাজনৈতিক আন্দোলনে আগ্রহী। গ্রামের প্রান্ত থেকে শুরু করে শহরের কেন্দ্রীয় এলাকায় ভোটাররা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিতে শুরু করেছেন। নির্বাচনী ব্যানার, পোস্টার, সামাজিক যোগাযোগ মাধ্যম সবই যেন ভোটারদের মনোজগৎকে প্রভাবিত করার একটি অংশ। কিছু এলাকায় দেখা যাচ্ছে বিএনপি নেতারা জনসংযোগে ব্যস্ত থাকলেও ভোটারের মধ্যে অনিশ্চয়তা কাজ করছে। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় ভোট দিব আমি। সৎ এবং ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই। দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ চাঁদাবাজি নেই এবং দুর্নীতি নেই। অন্যদিকে জামায়াতের কর্মীরা স্থানীয় সমস্যার সমাধান নিয়ে সরাসরি সংযোগ স্থাপন করছেন। তবে সকল ভোটার এখন সচেতন, কাকে ভোট দিবেন এটাই এখন প্রধান ভাবনার বিষয়। এটি আমাদের মনে করিয়ে দেয় নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ। ভোটাররা নিজের পরিবার, সমাজ এবং দেশের ভবিষ্যৎকে গুরুত্ব সহকারে ভাবছে। এবার আসুন দেখি রাজধানী ঢাকার পরিস্থিতি। রাজনৈতিক সমাবেশগুলোতে পুলিশের তত্ত্বাবধানে জনসমাগম বড় হচ্ছে। বিএনপির মিছিল এবং জামায়াতের সমাবেশ, দুই পক্ষে উত্তেজনা আছে, কিন্তু মূল প্রশ্ন হলো এই উত্তেজনার মধ্যেই জনগণ কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে। শহরের কেন্দ্রে অনেক ভোটার মন্তব্য করেছেন, আমরা নতুন নেতা চাই যে সত্যিই আমাদের সমস্যার সমাধান করবে। তবে এবারে নির্বাচনী প্রচারণায় সোশ্যাল মিডিয়ায় প্রভাব ও নজর কাড়া। ভিডিও, লাইভ স্ট্রিম, পোস্ট সব মাধ্যমে ভোটাররা বিভিন্ন রাজনৈতিক ধারণা পাচ্ছে। বিশেষ করে যুব সমাজ ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের মাধ্যমে সরাসরি রাজনৈতিক বিশ্লেষক ও প্রার্থীকে পর্যবেক্ষণ করছে। মোট কথা, বিএনপি ও জামায়াতের লড়াই এবার কেবল ক্ষমতার নয়, এটি জনগণের চেতনাকে জাগ্রত করার, যুব সমাজের অংশগ্রহণ বাড়ানোর এবং নির্বাচনী সংস্কৃতিকে নতুন মাত্রা দেওয়ার প্রতিফলন। শেষমেশ নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, গুরুত্বপূর্ণ হলো জনগণ সক্রিয়ভাবে ভোটে অংশ নেওয়া। আপনার ভোটই হবে দেশের ভবিষ্যৎ করার সবচেয়ে বড় হাতিয়ার। তাই 12 তারিখ নির্বাচনের দিন ভোট দিয়ে নিজের অধিকার রক্ষা করুন। মোট কথা, বিএনপি হেরে যাচ্ছে কিনা সেটা নির্বাচনের ফলাফলই প্রমাণ করবে, কিন্তু এই উত্তেজনা, প্রচারণা এবং ভোটারের সচেতনতা সবই একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। আসুন আমরা সকলে অংশ নিই এবং দেশের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করি। বিশ্লেষকদের মতে এই নির্বাচন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে নতুনভাবে গড়ে তুলতে পারে, তাই আমাদের সক্রিয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।